পোল্যান্ডে ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন। আপনি পোল্যান্ডের ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হয় অ্যাপ্লিকেশন করার জন্য, সেই ডকুমেন্টসগুলো নিয়ে আমার আজকের এই ভিডিওটি। তো যারা পোল্যান্ডে অ্যাপ্লিকেশন করবেন, যেমন অলরেডি অ্যাপ্লিকেশন চলছে, এটা জুন পর্যন্ত এবং মিড অফ জুলাই পর্যন্ত চলতে থাকবে। তো যাদের ইন্টেনশন আছে পোল্যান্ডে অ্যাপ্লিকেশন করা, সেপ্টেম্বর ইনটেক ধরার জন্য, তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনার ডকুমেন্টস গুলো গুছাইতে সুবিধা হবে। তো চলুন চলে যাই মূল আলোচনায়। পোল্যান্ডে ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করার জন্য যে ডকুমেন্টস গুলো প্রয়োজন হয়, তার প্রথমেই যেটা, সেটা আসলে এই ডকুমেন্টসটা সব ক্ষেত্রেই প্রয়োজন হয় যে কোনো ভিসার জন্য, সেটা হচ্ছে আপনার পাসপোর্ট। আর এই পাসপোর্টের ভ্যালিডিটি থাকতে হবে অ্যাটলিস্ট 2 years। কারণ অনেকে বলবে 1 year, আসলে প্রসেসটাই তো 4-5 মাস লেগে যায়। তো 1 year থাকলে আসলে আপনার আলটিমেটলি 1 year ভিসা পরে পাবেন না। আপনার যতদিন পাসপোর্টে মেয়াদ থাকবে ততদিনে ভিসা দিবে। অতএব আপনার 2 years মেয়াদ থাকতে হবে। আর পাসপোর্টের ক্ষেত্রে আপনাকে যেটা মাথায় রাখতে হবে, আপনার সার্টিফিকেটের সঙ্গে এবং অন্যান্য আদার্স ডকুমেন্টের সাথে যেন পাসপোর্টে মিল, নামের বানান, ডেট অফ বার্থ, জন্মস্থান, এই বিষয়গুলো যেন মিল থাকে, বাবার নাম, মায়ের নাম, এগুলো একটু কেয়ারফুলি দেখবেন। সেকেন্ড যে ডকুমেন্টের প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এবং হায়ার সেকেন্ডারি সার্টিফিকেটের ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট। এটা আপনি অরিজিনাল কপি থেকে স্ক্যান করে নেবেন। এখন বাংলাদেশে যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যারা ইন্টারমিডিয়েট করছেন ধরেন 22-এর পরে, 23 বা 24-এ, তাদের কিন্তু প্রভিশনাল সার্টিফিকেট দেয়। এই প্রভিশনাল সার্টিফিকেটটা একটা প্রবলেম, কারণ অনেক ইউনিভার্সিটি এই প্রভিশনাল সার্টিফিকেট অ্যাটেস্টেড করা থাকলেও অ্যাকসেপ্ট করে না। অতএব যাদের প্রভিশনাল আছে, বি কেয়ারফুল, আপনার অ্যাপ্লিকেশন দিয়ে হলেও অরিজিনাল সার্টিফিকেটটা, মেইন সার্টিফিকেটটা তুলে ফেলবেন। তো প্রথমে ছিল পাসপোর্ট, তারপর বললাম এসএসসি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট। পরবর্তী যেটা, সেটা হচ্ছে আপনি যেহেতু বিদেশে পড়বেন, সেটা ইউরোপিয়ান কান্ট্রি হোক, কিন্তু আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হবে ইংলিশ, তাই আপনার একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট প্রয়োজন হবে। সেক্ষেত্রে আইএলটিএস, টোফেল, জিআরই, জিম্যাট, সেটা 5.5 স্ট্যান্ডার্ড হলেই চলবে। কিন্তু এটাও আপনাকে মনে করা যাচ্ছে আছে 5.5 ইজ নট গুড ইনাফ ফর পোল্যান্ড। 6 হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড, যেটা ম্যাক্সিমাম ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে থাকে। বাট 5.5, ইভেন কি 5ও অ্যাকসেপ্ট করে এমন অনেক ইউনিভার্সিটি রয়েছে। কিন্তু আমরা 5.5 এর নিচে অ্যাপ্লিকেশন করাটা সাজেস্ট করি না, কারণ আপনি যাদের 5 আছে তাদের লিমিটেড ইউজার বলা হয়। আর লিমিটেড ইউজাররা কিন্তু ইন্টারভিউ গিয়ে খুব একটা ভালো করে না, সেক্ষেত্রে ভিসা রিজেকশনের চান্স থাকে। অতএব আছে যাদের 5.5 আছে, তারা নিঃসন্দেহে পোল্যান্ডে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেক্ষেত্রে ইন্টারভিউ ভালো হলে আপনার ভিসা হবে। এর পরবর্তীতে যে ডকুমেন্টসটা দরকার হয় সেটা হচ্ছে আপনার পাসপোর্ট সাইজ ছবি, বাট এটা কিন্তু বাংলাদেশি সাইজ না, এটা ইউরোপিয়ান সাইজ হতে হবে। 35x45 হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আর একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই, এই ছবি তোলার ক্ষেত্রে আমাদের দেশে যেটা করে, নাভি পর্যন্ত ছবি তুলে ফেলে। এটা কিন্তু আসলে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড নেই। ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার 75% থাকবে আপনার গলাটাই, আর 25% ম্যাক্সিমাম হচ্ছে আপনার আসবে হচ্ছে বডি। তো এই 100% কাভারেজ থাকবে ফেস 75%, দেন 25%। তো এইভাবে আপনি 6 কপি ছবি তুলে রাখবেন, তাহলে যেটা হবে, আপনি ইউনিভার্সিটি এবং এমবাসি দুটার জন্যই হয়ে যাবে, বারবার ছবি তুলতে হবে না। লাস্ট যে ডকুমেন্টসটা প্রয়োজন হয়, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্টস। এটা আসলে এলিজিবিলিটি স্টেটমেন্ট বলে। আমাদের কাছে বেসিক্যালি এইগুলোর স্যাম্পল আছে। আমরা যেটা করি, আপনার এইচএসসি মানে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেটের যে সার্টিফিকেট নাম্বার প্লাস রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসিং ইয়ার সহ আপনার কলেজের নামে আপনার একটা তৈরি করে দেই এলিজিবিলিটি স্টেটমেন্ট। এটা আপনার কলেজের প্যাডে গিয়ে প্রিন্ট করে নিলেই হবে। তো মনে রাখবেন, এলিজিবিলিটি স্টেটমেন্ট ছাড়া কিন্তু আপনি পোল্যান্ডে অ্যাপ্লিকেশন করতে পারবেন না ব্যাচেলর প্রোগ্রামের জন্য। ব্যাচেলর, আবার রিপিট করতেছে, ব্যাচেলর প্রোগ্রামের জন্য। এখন প্রশ্ন আসতেই পারে যে এলিজিবিলিটি স্টেটমেন্টটা কেন লাগে। আসলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা একটু ঘুণে ধরা। তো যেমন হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটে আমাদের কোথাও লেখা নাই যে দিস ক্যান্ডিডেট ইজ এলিজিবল ফর দ্য হায়ার স্টাডিজ ইন বাংলাদেশ অর আউটসাইড দ্য টেরিটরি, কোথাও লেখা নাই। যে কারণে এডিশনালি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই ডকুমেন্টসটা নিতে হয়। আপনার সার্টিফিকেটে যদি এটা উল্লেখ করা থাকতো, তাহলে আপনার এই ডকুমেন্টসটা প্রয়োজন হতো না। তাই পোল্যান্ডের অ্যাপ্লিকেশনের জন্য, ব্যাচেলর অ্যাপ্লিকেশন করার জন্য এই ডকুমেন্টসগুলো আপনার প্রয়োজন হবে। এর বাইরেও বিভিন্ন ইউনিভার্সিটিতে যেমন সিভি প্রয়োজন হয়, সেটা হচ্ছে ইউরোপাস সিভি। কোন ইউনিভার্সিটি আপনার মোটিভেশন লেটার বা কাভার লেটার চায়, ওটা আমরা দেখা যায় তৈরি করে দিই বা হেল্প করি। বাট বেসিক ডকুমেন্টস এগুলো থাকলে আপনি পোল্যান্ডে অনায়াসে অ্যাপ্লিকেশন করতে পারবেন, অ্যাডমিশন আসবে, ভিসা চান্সও হাই থাকবে। তো আপনারা যাদের এই ডকুমেন্টস গুলো প্রস্তুত করা নেই, তারা চেষ্টা করবেন অবশ্যই দ্রুত এই ডকুমেন্ট গুলো অ্যারেঞ্জ করে অ্যাপ্লিকেশন করতে। তো এই ছিল আমার আজকে আলোচনার বিষয়বস্তু, যে পোল্যান্ডে ব্যাচেলর প্রোগ্রাম অ্যাপ্লিকেশন করার জন্য কি ডকুমেন্টস প্রয়োজন হয়। আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ এ নাইস ডে।